দুর্ঘটনায় পা ভেঙে গেছে, পায়ে প্লাস্টার করা হয়েছে। এতদিন তিনি সেই পা বাদ দিয়ে অজু করতেন। এখন তিনি হায়েজ থেকে পবিত্র হতে চান, কিন্তু প্লাস্টার করা জায়গায় পানি লাগানো নিষেধ। এই অবস্থায় তিনি কিভাবে ফরজ গোসল করবেন? প্লাস্টার করা অংশ বাদ দিয়ে গোসল করলে কি পবিত্রতা আদায় হবে? প্রশ্ন হলো, হায়েজ অবস্থায় গোসল করে ভেজা শরীরে যে গামছা দিয়ে মোছা হয়, সেই গামছা নাকি নাপাক হয়ে যায়। ভেজা গামছা কি পুরোপুরি ধৌত করতে হয়? এরপরে প্রশ্ন হলো, একসময় আমার মনে হতো সকল ধর্মই সঠিক, তাই আমি সকল ধর্মই কম বেশি পালন করতাম এবং ইসলামের উপর আমার অনেক প্রশ্ন ছিল। পরবর্তীতে আমি ভুল বুঝতে পেরেছি। এখন করণীয় কি? এক শিক্ষকের কাছে আমি প্রাইভেট পড়তাম। তিনি আমার কাছ থেকে টাকা পেতেন। আমি সেটা তখন পরিশোধ করতে পারিনি। হঠাৎ একদিন তিনি দুর্ঘটনায় মারা গেছেন। এখন আমি কিভাবে তার টাকা পরিশোধ করব? আমি এক আত্মীয়ের জানাজায় গিয়েছিলাম। মাঠে ভিড় বেশি হওয়ায় জায়গা কম ছিল। ইমাম সাহেব বললেন, জানাজার নামাজের সিজদার জায়গা রাখা জরুরি নয়। তখন আমরা খুব কাছাকাছি দাঁড়িয়ে নামাজ পড়ি। প্রশ্ন হলো, ইমাম সাহেব কি সঠিক বলেছেন? নামাজ পড়তে না পারলে এর ফিদিয়া আদায় করে দিলে কি নামাজ না পড়ার গুনাহ মওকুফ হয়ে যাবে? এক শিক্ষকের কাছে আমি প্রাইভেট পড়তাম। তিনি আমার কাছ থেকে টাকা পেতেন। আমি সেটা তখন পরিশোধ করতে পারিনি। হঠাৎ একদিন তিনি দুর্ঘটনায় মারা গেছেন। এখন আমি কিভাবে তার টাকা পরিশোধ করব? ভাই ইমরান হোসেন, আপনার যে শিক্ষকের টাকা আপনি পরিশোধ করতে পারেননি, যেটা তিনি পেতেন আপনার কাছে, তার মৃত্যুর পর সেটা তার ওয়ারিসদের কাছে পৌঁছে দিতে হবে। তার ছেলেমেয়েরা বেঁচে থাকলে তাদের কাছে পৌঁছে দিতে হবে। ওয়ারিসরা আনুপাতিক হারে তারা এটা নেবেন। আর যদি ওয়ারিসদেরকে খুঁজে কোনোভাবে এটি পৌঁছানো সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তার তরফ থেকে সাদাকা করে দিবেন। অর্থাৎ এই নিয়তে সাদাকা করবেন ওই পরিমাণ টাকা, যে আল্লাহ এটার সব আমার সে শিক্ষকের আমলনামায় তুমি পৌঁছে দিও। ইনশাআল্লাহ বিদিল্লাহ তাতে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। এরপরে প্রশ্ন হলো, একসময় আমার মনে হতো সকল ধর্মই সঠিক, তাই আমি সকল ধর্মই কম বেশি পালন করতাম এবং ইসলামের উপর আমার অনেক প্রশ্ন ছিল। পরবর্তীতে আমি ভুল বুঝতে পেরেছি। এখন করণীয় কি? আমাকে পরামর্শ দিয়ে দুশ্চিন্তামুক্ত করবেন প্লিজ। প্রিয় ভাই, আপনার প্রশ্ন উত্তর হলো যে, যখন আপনার মধ্যে এ ধরনের সংশয় ছিল যে ইসলাম সঠিক না অন্য ধর্ম সঠিক, বা আদৌ ধর্ম এটার কোনো বাস্তবতা আছে না মানুষের তৈরি, নাউজুবিল্লাহ মিন যালিক, এরকম কোনো ওয়াসওয়াসা বা এরকম কোনো সংশয় আপনার মধ্যে যদি থেকে থাকে, সেটা কিন্তু সুস্পষ্ট কুফরি। একজন ইমানদার তিনি সবসময় কুফরি থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম তাকে করতে হবে। সামান্য সংশয় আসলেও বা সংশয়ের মধ্যে মানুষ যদি পড়ে যায়, সেটার মধ্যে তিনি সেটাকে তিনি গ্রহণ করেন এবং লালন করেন, তাহলে তিনি বেঈমান হয়ে যান। অতএব আপনার সংশয় থাকার কারণে আপনি ইমানদার ছিলেন না। পরবর্তীতে আপনি বলেছেন যে আপনি আপনার ভুল এটা বুঝতে পেরেছেন এবং ভুল বুঝে আপনি এখন পরিপূর্ণ ইসলামে যদি এসে থাকেন এবং ইসলামের প্রতি পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস আপনার থাকে, আলহামদুলিল্লাহ আপনি ইমানদার হিসাবে গণ্য। এখন ইসলামের যে বিধিবিধান আছে সেগুলো মেনে চলা, মুখে আপনার আল্লাহর একত্ববাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া, এটা আপনার কর্তব্য। এবং আপনি আগে যে গুনাহ হয়েছে বা আগে যে আপনার সংশয় আপনার মধ্যে কাজ করেছে, সেটা আপনি পরবর্তীতে ইসলামে আসার কারণে ইনশাআল্লাহ ক্ষমা হয়ে যাবে এবং সেটার জন্য আপনি নিশ্চয়ই অনুতপ্ত। সেজন্য আপনি নিশ্চয়ই আপনার ভুলের জন্য নিজেকে ভর্ৎসনা করছেন। অতএব এর মাধ্যমে আপনার সে সময়ের যে সমস্ত চিন্তা ছিল, ভুল চিন্তা, সেগুলোর কারণে আপনি আল্লাহর কাছে কোনো দায়ী হবেন না ইনশাআল্লাহ তাআলা। কারণ আল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম মানুষের পূর্বের সব কিছুকে ধ্বংস করে দেয় বা মাফ করিয়ে দেয়। সো আপনি যখন ইসলাম গ্রহণ করেছেন, এখন নতুন করে ইসলামের প্রতি দৃঢ় বিশ্বাস এসেছে, আপনার আগে যে সংশয় ছিল, ওয়াসওয়াসা ছিল, সেটা আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা পেয়ে যাবেন। এরপরে প্রশ্ন হলো, হায়েজ অবস্থায় গোসল করে ভেজা শরীরে যে গামছা দিয়ে মোছা হয়, সেই গামছা নাকি নাপাক হয়ে যায়। ভেজা গামছা কি পুরোপুরি ধৌত করতে হয়? উত্তর হলো যে, আপনি কোনো কারণে শরীর নাপাক হয়েছে, গোসল ফরজ হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার গায়ে ভেজা কোনো গামছা দিলে যে গামছা নাপাক হবে তা কিন্তু না। একজনের ধরুন গোসল ফরজ হয়েছে, গোসল করার পর শরীরে কোনো নাপাক নেই, গোসল করা হয়ে গেছে, পুরো শরীর পাক পবিত্র হয়ে গেছে, এখন তিনি কোনো গামছা দিয়ে সেটা মোছামুছির কাজ করলেন, তাতে কোনো অসুবিধা নেই, এই গামছার নাপাক হবে না। আর যদি তিনি গোসল নাও করে থাকেন, ফরজ গোসল তার উপরে আবশ্যক হয়েছে, তিনি গোসল করার আগেই ভেজা গামছা গায়ের উপর দিয়েছেন, তাতেও সে গামছা নাপাক হবে না। হ্যাঁ, নাপাক তখন হবে যদি শরীরের যে জায়গায় ভেজা গামছা লেগেছে সে জায়গায় নাপাক লেগে থাকে, তাহলে দৃশ্যত নাপাক আছে বা যে কোনো নাপাক আছে, তার উপরে যদি ভেজা গামছা লেগে থাকে, তাহলে সেক্ষেত্রে গামছা নাপাক হবে।
এক বোনের দুর্ঘটনায় পা ভেঙে গেছে, পায়ে প্লাস্টার করা হয়েছে। এতদিন তিনি সেই পা বাদ দিয়ে অজু করতেন। এখন তিনি হায়েজ থেকে পবিত্র হতে চান, কিন্তু প্লাস্টার করা জায়গায় পানি লাগানো নিষেধ। এই অবস্থায় তিনি কিভাবে ফরজ গোসল করবেন? প্লাস্টার করা অংশ বাদ দিয়ে গোসল করলে কি পবিত্রতা আদায় হবে? উত্তর হলো যে প্লাস্টার করা অংশ বাদ দিয়ে বাকি অংশ তিনি পানি দিয়ে ধৌত করবেন, তাতে ইনশাআল্লাহ তার ফরজ গোসল আদায় হয়ে যাবে। আর প্লাস্টার করা অংশের উপর দিয়ে তিনি ভিজা হাত একটু বুলিয়ে নেবেন, মাসাহ করে নেবেন, সেটাতে ইনশাআল্লাহ তার ফরজ গোসল আদায় হবে এবং একই প্রক্রিয়াতে তার উজু করতে হবে। এরপরে প্রশ্ন হলো, মালয়েশিয়া একটা জব করি আমি, সেখানে নোংরা পরিবেশে মেয়েদের কারণে আমার আমল ধরে রাখা কঠিন হচ্ছে, ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা জোরালো, তাই দেশে চলে আসতে চাচ্ছি। অপরদিকে মা বাবা বারণ করছেন, আমি চলে এলে কি পিতামাতার অবাধ্যতার গুনাহ হবে? প্রিয় দর্শক, যেহেতু একদিকে আপনার হারাম থেকে বাঁচার সংগ্রাম, অপরদিকে আপনার মা বাবার অসম্মতি, আপনাকে দেখতে হবে যে মা বাবার এই অসম্মতিটা, এটা যদি আমলে নেন তাহলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা জোরালো কিনা। যদি জোরালো হয় তাহলে মা বাবার এই অসম্মতিকে আপনি বিনয়ের সাথে ডিনাই করবেন, তাদের সাথে কোনো বেয়াদবি করবেন না, তবে আপনার অপারগতার কথা জানাবেন। সরাসরি যদি সেটি বলতে না পারেন তাহলে অন্য কোনোভাবে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন আপনার অপারগতার কথা, কিন্তু বাবা মার সাথে বেয়াদবি করতে যাবেন না। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় লিপ্ত হয়ে, কোনো গুনাহে লিপ্ত হয়ে আমরা পৃথিবীতে কাউকে খুশি করতে পারি না বা কারোর কথা মানতে পারি না। মা বাবার কথা আমরা মানতে বাধ্য, কিন্তু ততক্ষণ যতক্ষণ তারা আল্লাহর কোনো বিধানের বিরুদ্ধে আমাদেরকে না বলেন। যদি তাদের কোনো কথা মানতে গিয়ে আল্লাহর বিধান লঙ্ঘন হয় তাহলে সেই কথা কিন্তু মানা যাবে না। একই কথা সবার জন্য প্রযোজ্য। একজন নারী, তিনি তার স্বামীর আদেশ নিষেধগুলো মেনে চলবেন, কিন্তু স্বামীর আদেশ নিষেধ মানতে গেলে যদি আল্লাহর অবাধ্য হতে হয় তাহলে সেই জায়গায় স্বামীর আদেশ নিষেধ মান্য করা যাবে না। এরপরে প্রশ্ন করেছেন খোরশেদ আলম জুয়েল, আপনি লিখেছেন, আমি এক আত্মীয়ের জানাজায় গিয়েছিলাম, মাঠে ভিড় বেশি হওয়ায় জায়গা কম ছিল। ইমাম সাহেব বললেন জানাজার নামাজের সিজদার জায়গা রাখা জরুরি নয়। তখন আমরা খুব কাছাকাছি দাঁড়িয়ে নামাজ পড়ি। প্রশ্ন হলো, ইমাম সাহেব কি সঠিক বলেছেন? ভাই খোরশেদ আলম জুয়েল, আপনার প্রশ্ন উত্তর হলো, আপনার ইমাম সাহেব সঠিক বলেছেন। জানাজা নামাজের কাতার সাধারণ নামাজের কাতারের মতো এরকম গ্যাপ রাখা এটা আবশ্যক নয়, কারণ জানাজা নামাজের রুকু সিজদা নেই। যেহেতু রুকু সিজদা নেই, অতএব যদি এখানে গ্যাপ কম রাখা হয় তাতে কোনো অসুবিধা হবে না। এরপরে প্রশ্ন হলো, ফিদিয়া সম্পর্কে জানতে চাই, নামাজ পড়তে না পারলে এর ফিদিয়া আদায় করে দিলে কি নামাজ না পড়ার গুনাহ মওকুফ হয়ে যাবে? উত্তর হলো যে ফিদিয়া মূলত প্রযোজ্য হয় সিয়ামের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা সিয়াম পালন করতে, রমজানের সিয়াম পালন করতে যারা অপারগ শারীরিকভাবে এবং তাদের সুস্থ হওয়ার আপাতদৃষ্টিতে কোনো সম্ভাবনা নেই, বার্ধক্যজনিত অসুস্থতা বা এরকম কোনো অসুবিধা যেটা স্থায়ী, সেক্ষেত্রে সেই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মিসকিনদেরকে একদিনের খাবার দেওয়ার জন্য, ফিদিয়া দেওয়ার জন্য। সো আমরা যে ফিতরা দিয়ে থাকি রমাদানে, সেই ফিতরা পরিমাণ খাবার যখন একজন মিসকিনকে দিয়ে দিব, এরকম অপারগ মানুষের তরফ থেকে একটি রোজার জন্য যথেষ্ট হবে। 30টি রোজার জন্য 30 জন মিসকিনের খাবার বা ফিদিয়া আদায় করে দিতে হবে। এটা হলো মৌলিক বিধান এবং কোরআনে প্রণীত বিধান। নামাজের ব্যাপারে মূলত কোনো ফিদিয়া দেওয়ার কথা কোরআন বা হাদিসে সরাসরি বর্ণিত হয়নি বা প্রমাণিত হয়নি। এর জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং আবু ইউসুফ রাহিমাহুল্লাহ সহ হানাফি মাযহাবের অন্যান্য উলামাদের মতে নামাজের কোনো ফিদিয়া নেই বা নামাজের কোনো ফিদিয়ার থাকার কথা তারা বলেন না। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের মধ্যে তিনি মনে করেন বা তার ইজতিহাদ হলো, যেহেতু নামাজটা রোজার চাইতেও গুরুত্বপূর্ণ, অতএব কেউ যদি রোজা না রাখতে পারার কারণে ফিদিয়া দিতে হয়, তাহলে নামাজ না পড়তে পারার কারণে তার তো ফিদিয়া দিতে হবে। অতএব কেউ যদি অসুস্থজনিত কারণে আইসিইউতে আছেন বা কোনো কারণে নামাজ পড়তে পারছেন না, পড়ার মধ্যে কোনো পরিস্থিতি তার নাই, সেক্ষেত্রে এই ব্যক্তির তরফ থেকে ফিদিয়া আদায় করার কথা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ বলেন এবং হানাফি মাযহাবের উলামা ইকরাম বলেন অনেকেই। কিন্তু মূলত ফিদিয়াটা প্রযোজ্য হয় হলো সিয়ামের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে নয়। নামাজের ক্ষেত্রে হওয়ার কথা যে সমস্ত উলামা ইকরাম বলে থাকেন, তাদের বক্তব্য হলো যদি এটা ফিদিয়া হিসাবে কাউন্ট নাও হয়